আরে মেয়েটা কি সুন্দর দেখতে রে, মুচি স্বর্গ থেকে পড়ে নেমে এসেছে। কই কই কোথায়? ওই দেখ, তুই দাঁড়া, আমি ওকে প্রপোজ করে আসি। আই লাভ ইউ সুন্দরী। কে তুমি? ফুলটা নাও, সব বুঝে নিবে। না, আমি প্রেম করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, একজনের সাথে প্রেম করলে কি আর একজনের সাথে প্রেম করা যায় না? আমার কোনো অসুবিধা নেই, তুমি পারলেই হবে। কি বললি তুই? তুই কি আমাকে সব মেয়ের মতো ভেবেছিস? তুই যেটা ভেবেছিস সেটা একদমই ভুল। আমি মনে প্রাণে একজনাকেই ভালোবাসি, আর যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি তাকেই ভালোবেসে যাব। দূর হ আমার চোখের সামনে থেকে, আমার সামনে আর কখনোই আসার চেষ্টা করবি না। রোজিনা, তুমি আমাকে এতটা ভালোবাসো? কেন, তুমি আবার হঠাৎ এরকম প্রশ্ন করছো? না, এই যুগে একজন আর একজনকে রেখে প্রেম করার চেষ্টা করে, সেখানে তুমি আমার চোখের আড়ালে একটা ছেলেকে অপমান করে তাড়িয়ে দিলে। সত্যিই তুমি আমাকে খুব ভালোবাসো, আজ আমি নিজের চোখেই দেখলাম। রোজিনা, আমিও তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা বাবা, বুঝেছি, আর বলতে হবে না। আর তুমি আমার জন্য কি এনেছো দেখি দেখি। এ নাও তোমার প্রিয় খাবার। ও দারুণ খেতে, কোথায় নিলে? এই তো এখান থেকে নিয়ে আসলাম। তুমিও খাও। আমরা তো অনেক দিন থেকেই প্রেম করছি, আর এইভাবে কতদিন প্রেম করব বলো? এবার তো বাড়িতে বলি বিয়ের ব্যবস্থাটা করো। বিয়ে করব, আর কটা দিন থামো। এমন জমজমাট করে বিয়ে করব না, 5টা গ্রামের লোক যেন বলে যে বিয়েই একখানা হলো। আমার খুব ইচ্ছা জানো, আমাদের বিয়েটা যেন ধুমধাম করে হোক। নাও নাও, খেয়ে নাও, খাবার হাতে করে অত ভাবলে হবে না, ঠিক একদিন হয়ে যাবে। চলো, আমাদের অনেকক্ষণ আশা হয়ে গেল, আমাকে এবার বাড়ি যেতে হবে। চলো, তোমাকে তাহলে বাড়ি পৌঁছেই দিয়ে আসি। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, পাবেলে দেখা পাচ্ছি না কেন? পাবেল, তুমি এতটাই নোংরা মনের মানুষ? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে বসে আছো? ছি পাবেল, ছি। তুমি এত জঘন্য মানুষ। তুমি এর জন্যই আমাকে কালকে রাগ দেখিয়ে কথা বলছিলে, আর এটা তোমার সারপ্রাইজ? পাবেল, তুমি আমার জীবন নিয়ে খেলা করলে, আমার তোমার দিকে তাকাতেও ঘৃণা লাগছে। তুমি তাহলে এতদিন আমার সাথে মিথ্যা ভালোবাসা চালিয়ে গিয়েছো? আমিও তো চাইলে সেই দিন ওই ছেলেটার প্রপোজ গ্রহণ করে নিতে পারতাম, তোমাকে রেখে ওই ছেলেটার রিলেশনে জড়ে যেতে পারতাম। কই, সেই দিন তো আমি তা করিনি, তোমাকে ধোকা দিইনি, আর তুমি আমাকে আজ ধোকা দিলে। এত বড় বেঈমানি করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি হলো, আর কিছু বলছো না কেন? কথা বন্ধ হয়ে গেল? আর এখন বলবে বা কি করে? তোমার তো বলার মতন মুখই নেই। তোমার সামনে দাঁড়িয়ে থাকতে ঘৃণা লাগছে, থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে, আমি চললাম। রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন যা ঘটলো, এবার থেকে রোজিনাও আমাকে ঘৃণা করবে।
আমি মরে গেলেও রোজিনা আর আমার জন্য কষ্ট পাবে না। এ নাও তোমার টাকা। আমি এই সামান্য টাকার জন্য ওদের ভালোবাসাটা নষ্ট করে দিলাম। আমি এই ভালোবাসা কোনোদিনই নষ্ট হতে দেব না। আমি খুব ভুল করছি। যা, এক্ষুনি আমি রোজিনাকে সব সত্যিটা বলে আসি গা। কি হলো তোমার? ওখানে আমাকে জ্বালিয়ে শান্তি হয়নি নাকি? আবার কি করতে এসেছো? বোন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতে পারিনি আমার জন্য একটা নিষ্পাপ ভালোবাসা নষ্ট হয়ে যাবে। থাক, গাছ কেটে দিয়ে তোমাকে আর জল ঢালতে হবে না। কি বলতে এসেছো বলো। জানো, পাবেল তোমাকে খুব ভালোবাসে। নতুন করে আমার আর মন ভাঙতে হবে না। আমাকে কতটা ভালোবাসে সেটা আমি নিজের চোখেই দেখে আসলাম। তুমি যা দেখিছো সবটাই অভিনয়। মানে তুমি কি বলতে চাইছো? তাহলে শোনো। সব জেনে শুনে টাকার জন্যই করতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজেকেই পাপী মনে হচ্ছে, তাই তোমাকে বলতে এলাম। পাবেল আমাকে এত ভালোবাসে? ওর ব্লাড ক্যান্সার হয়েছে, ও আর বাঁচবে না, আর আমি কষ্ট পাবো বলে ও আমার সাথে এইভাবে অভিনয় করেছে। ওর ভালোবাসাটাই না খুব গভীর। আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি। আমি এক্ষুনি যাব ওর কাছে।